এই বসন্তকালে নিম বেগুন খাওয়া নাকি খুবই ভালো। তো আজ আমি বানাবো নিম বেগুন। এটা খেতে তেতো হলেও বেশ ভালোই লাগে। তো যেসব বন্ধুরা তেতো খেতে ভালোবাসো, আজ তাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং উইথ রি দেবনাথ চ্যানেলে। তো দেখো এখানে আমি কাঁটা বেগুন নিয়েছি। এটা আমাদের গাছের বেগুন বন্ধুরা। দেখো কাঁটাগুলো কি বড় বড়। এখানে আমি 3টে কাঁটা বেগুন নিয়েছি আর নিয়েছি নিম পাতা। তো চলো এবার আমি নিম পাতাগুলোকে আগে ছাড়িয়ে নেব। এখানে প্রথমে আমি নিমের একটা ডাল নিয়ে নেব। এবার সেখান থেকে পাতাগুলো টেনে টেনে ছাড়িয়ে নেব। এটা খুবই ইজি বন্ধুরা, দেখো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারবে। তো যেসব পাতাগুলো এখানে ভালো নয় সেগুলো আমরা বেছে ফেলে দেব আর ভালো পাতাগুলো নেব। আমার ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় বন্ধুরা বা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে। এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় লাইক ও সাবস্ক্রাইব করতে পারো। নিম পাতা ছাড়ানো হয়ে গেলে এবার আমরা বেগুনগুলো কেটে নেব। তো প্রথমে বেগুনের বোঁটাটা আমরা কেটে ফেলে দেব। এবার বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। বেগুনটা ছোট ছোট করে টুকরো করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য আমি বেগুনটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আমি আমার মাকেও দেখেছি বন্ধুরা, আমার মা যখন নিম বেগুন বানাতেন তখন তিনি বেগুনগুলোকে এভাবেই কাটতেন। তো মায়ের দেখে শেখা। তো দেখো বেগুনগুলো আমি সব কেটে নিয়েছি। এবার নিম বেগুন করার জন্য চলো আমরা এই বেগুন আর পাতাগুলোকে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমরা রান্না শুরু করব। তার জন্য কড়াইতে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই বেগুনগুলো। এবার উপর থেকে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা বারবার খুলতে হবে আর নেড়ে চেড়ে দেখতে হবে বন্ধুরা, একবারে ঢেকে অনেকক্ষণ রেখে দেবে না। ঢাকনা দিয়ে বারবার নেড়ে চেড়ে দেখবে যে বেগুনগুলো সিদ্ধ হচ্ছে কিনা, নইলে কিন্তু তলা থেকে এটা ধরে যেতে পারে। তো দেখো বেগুনগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। কাঁটা বেগুন খুবই ভালো বন্ধুরা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে বেগুনগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিই। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও বানানোর। তো দেখো নিম বেগুন করার জন্য এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আবারও। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি সেই ধুয়ে রাখা নিম পাতাগুলো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। তো দেখো প্রথমে কত পাতা মনে হচ্ছিল, কিন্তু ভাজতে ভাজতে একদমই কমে গেছে। তো যখন পাতার কালারগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমাদের পাতা ভাজা কমপ্লিট। তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা বেগুনগুলো। এবার নিম পাতা আর বেগুন ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলেই রেডি আমাদের নিম বেগুন। এই নিম বেগুন গরম গরম ভাতের সাথে কিন্তু ভালোই লাগে বন্ধুরা। যারা কখনো এটা ট্রাই করোনি একবার হলেও অন্তত ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু শুধুমাত্র এরকম তেতো তেতো রান্না বানাই তা কিন্তু নয়, আমি কিন্তু তোমাদের জন্য মুখরোচক খাবারের রেসিপিও দিয়েছি। ভিডিও শেষে ভেজিটেবল কাটলেটের রেসিপি রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বাই।